لم يزل ولا يزال حيا قيوما شميعا بشيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إلى آخر آيات. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان رواه متفق عليه বুখারী মুসলিম। মনে হয় দিন সারাটা তোমারি নাম জপে কাটা, মনে হয় রাত সারাটা তোমারি নাম জপে কাটা। আল্লাহ 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 আল্লাহ। সময়ের মহাক্রান্তিকালে বয়সের ভারে নৌজওয়ান যৌবনের দম্ভ দেখতে দেখতে 40টি বছর পার হয়ে গেল। ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে শরীরের হাড্ডিগুলি, কমে যাচ্ছে উন্মাদনা, বার্ধক্য চেপে ধরছে। আহা, বড়ই কষ্ট। সেই সোনালি দিনগুলি আর জীবনে ফিরে আসবে না, ঠিক না? একসময় লম্ফ দিয়ে গাছ থেকে ডাল থেকে ওই ডালে গেছে, 10 ফিট উপর থেকে আছে পরে ঠ্যাং ভাঙে নাই, ভাঙলেও জোর লাগছে। কিন্তু আজকে রাস্তাঘাট নর্দমা পার হতে গিয়া 3 ফিট নর্দমা পার হতে একটা লম্ফ দিতে ভয় লাগে। আফালা তুবসিরুন, মানুষ তুমি কি দেখো না তোমাকে কেমনে আমি শিশু কৈশোর বালক থেকে যৌবনে পদার্পণ করিয়ে
কিছুটা কাল তোমাকে ব্যবহার উপযোগ করেছি, এরপরে তোমাকে আমি বার্ধক্যে নিয়ে গিয়ে জরাগ্রস্ত করে দেই। তখন নামাজে সে রুকুটা আর সোজাভাবে হয় না, সেজদাটা ঠিক মতো দিতে পারে না, হাঁটুতে কাপ ধরে যায়, সমানে হাঁটু দুটি মাটি জামিনে রাখতে পারে না। আহা, এই হচ্ছে মানব জীবন। এই জন্য আল্লাহ পাক বলছেন আফালা তুবসিরুন, নিজেকে লক্ষ্য করো। ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমুর লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ ইন্নাল্লাহা আলিমুন কাদির। তোমাকে সৃষ্টি করে তিলে তিলে তোমাকে বড় করে তোমার শরীরকে আমি সতেজ সুঠাম করে দিয়েছি। এক পর্যায়ে পৃথিবীকে তুমি ব্যবহার করো, ভোগ করো, পর্যায়ক্রমে গিয়া তুমি আবার জড়গ্রস্ত হয়ে যাও। তুমি কি লক্ষ্য করো না, যাকে দীর্ঘায়ু দান করেছি ওরে আমি পরিবর্তন করে দিই, জড়গ্রস্ত করে দিই, সব কিছু থাকার পরও তারা কিছুই থাকে না। এই হচ্ছে মানব উদাহরণ, ঠিক না? 90 বছর বয়স, বিছানায় পড়ে আছে, সম্পদের অভাব নাই, কিন্তু হায় হায় রে, একটুও ক্ষমতা নাই, মসজিদে একটু দান করে দেই, মানবতার কল্যাণে একটু দান করে দেই, ওই জগৎটাও চলে গেছে, আজ থেকেও তার সব কিছু নাই। আমার আমার ওয়ামাইগুনি আনহু মালহু ইজা তারাদ্দা। সুবহানাল্লাহ। আমরা সেই রবের প্রশংসা করি যিনি আমাদেরকে বর্ষার মধ্যে বর্ষাকে উপেক্ষা করে কাদামাটি পেরিয়ে রবের বন্দেগী করার জন্য মসজিদ আসার সুযোগ করে দিয়েছেন। ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত সেই মহামানবের প্রতি যিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন। সে নবীর প্রতি বর্ষিত দুরূদ তাসলিমাত আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। নবীর নাম শুনলে দুরূদ পড়া কি সুন্নাত না ওয়াজিব? কোন তো ওয়াজিব। শুধু আমাদের নবী না, 1,24,000, মতান্তরে 2,24,000, মতান্তরে বলে কোনো কথা নেই। মিশকাতের মূল খণ্ডে 1,24,000 নবীর কথা বলা হয়েছে। এর মধ্যে 104 জন রসুল, বাকি সব নবী। সে যাই হোক, তার কারণ সমসাময়িক জামানায় এখন তো ট্রান্সপোর্টেশন, ভেহিকল ট্রানজেকশন, এখন তো রাস্তাঘাট আমরা হাজার হাজার কিলোমিটার পথ একদিন অতিক্রম করতে পারি, ঠিক না? কিন্তু সেই তৎকালীন জামানায় সুদূর মক্কা থেকে জেরুজালেম পৌঁছতে 1 মাস সময় লাগতো। তাহলে তখনকার যুগে 1000 কিলোমিটার পথ পরিভ্রমণ করা, তার মানে 3 মাসের রাস্তা। সুবহানাল্লাহ। এই জন্য তখনকার যুগে প্রত্যেকটি ভূখণ্ডে, প্রত্যেকটি জনপদে তাদের কাছে নবীরা আসতেন এবং তাদের সামনে ইসলাম প্রচার করতেন, দিন প্রচার করতেন। তার কারণ এক একটা জামানায় একদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অন্যদিকে জেরুজালেমের সেই যে ডেড সি অঞ্চলটি, এখানে হযরত লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা হচ্ছে হযরত লূত আলাইহিস সালাম। তার মানে ভূখণ্ডের বুকে, সাম্রাজ্যের উপর ভিত্তি করে নবীরা পৃথিবীর বুকে আসতেন। কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড ওপেন, এন্টায়ার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে হাতের মুঠোয় আল্লাহ এনে দিয়েছেন। এই জন্য গোটা বিশ্বব্যাপী একজন নবী দরকার। একজনের বেশি নবী থাকলে সমস্যা আছে। তার কারণ আমেরিকা থেকে আপনি ফ্লাইটে উড়াল দেবেন, আপনি 10 ঘন্টা পরে ব্যাক করে 17 থেকে 18 ঘন্টায় আপনি বাংলাদেশে চলে আসবেন। সুবহানাল্লাহ। সুতরাং নবীদের যে একটা এক্সট্রা মর্যাদা, প্রত্যেক জামানার নবীরা আল্লাহর কাছে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, নবী রাসূলদের মধ্যে আমরা পার্থক্য করি না, কিন্তু কোন কোন নবীকে আল্লাহ পাক এক্সট্রা মর্যাদা দিয়েছেন। এটা আল্লাহ পাকের কারীম, আল্লাহ পাকের রহমত।
কিন্তু আমাদের কাছে নবীদের কোনো পার্থক্য নাই। সব নবীরা মুকাররম, সব নবীরা সম্মানিত, সব নবীরা মাসুম বেগুনা, সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তার কারণ নবীরা যেটা বলে ইউহা ইলাইহা, আল্লাহ যেটা বলেন সেটাই বলেন। শরীয়ত প্রবর্তনের ক্ষেত্রে নবীরা তার পার্সোনাল কথা বলেন না, আল্লাহ যেটি বলেন তিনি সেটি বলেন। এই জন্য নবীদের নাম শুনলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা উদাহরণ দিয়ে আমি আমার লেকচারের দিকে এগিয়ে যাই যে নবীদের সম্মান এত বেশি কেন। আপনি মোনাজাত করতেছেন, আল্লাহর দরবারে কিছু চাচ্ছেন, প্রথমে আল্লাহর প্রশংসা করুন। আল্লাহর সিফাত, তার প্রশংসার যত নাম আছে 99টি নাম আমরা দেখছি, তাই না? আসলে না, অসংখ্য নাম আছে। আসমাও সিফাত, সমস্ত ভালো ভালো নামগুলি আল্লাহ পাকে। আপনি আল্লাহর রহমান, রহিম, গফুর, গফফার, সত্তার, অয়ুব বিভিন্ন নাম ধরে প্রশংসা করে এরপরে দুরূদ পাঠ করে আল্লাহর কাছে চান, দোয়া কবুল হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য মোনাজাত যখন করবেন, গভীর রাতে উঠেছেন, আপনি 2 রাকাত সালাত আদা করেছেন, এরপরে যখন নামাজ থেকে মোনাজাত করবেন, আপনি প্রথমে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। আল্লাহর প্রশংসার মধ্যে সবচাইতে উন্নত মানের প্রশংসা হচ্ছে সূরা ফাতিহা। এরপরে দুরূদ পাঠ করবেন, তারপরে আপনি আপনার কথা আল্লাহর সামনে বলবেন। এই দোয়া আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। তো নবীদের সম্মান কেন এত বেশি লক্ষ্য করুন। দুনিয়ার জীবনে মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন যার যে লেভেল, যার যে কানেকশন, ওখানে হ্যালো দেয় যে ভাই আমি একটা প্রবলেমে পড়ছি, তা আপনি একটু ফোন করলে আমার কাজটা হয়ে যাবে। ডিসি সাহেব ফোন করে দিল ওসি সাহেবকে, ওসি সাহেব আপনার কাজটা করে দিল, ঠিক না? মন্ত্রণালয়ের কোনো জটিলতা, মন্ত্রণালয়ের উপর থেকে কোনো সচিব যদি কোনো লোকাল ডিসিপ্লিনে ফোন করে দেয়, এই কাজটা আমার অমুক একটু দেখবেন কাজটা হয়ে গেছে, তার সম্মানে। কোনো বড় ধরনের প্রবলেম কোনো মিনিস্টার যদি ফোন দেয়, বলে এটা আমার লোক, এক্ষুনি ছেড়ে দেবেন। দুনিয়ার জীবনে সম্মান তাদের। তো নবীদের সম্মানটা আল্লাহর কাছে কত হতে পারে একবার ভেবেছেন? যে নবীদের সামনে যে সামনে আসতেছে কি বলে যে রবিউল আউয়াল মাস তাই না? রবিউল আউয়াল মাস তো শুরু হয়েই গেছে নাকি, বাকি আছে কয়দিন? কি আছে বলছি। তাহলে এটা যদি দুনিয়ার জীবনে এরকম হতে পারে, তাহলে আল্লাহর কাছে বলতে গিয়ে নবীদের কথা যদি আসে কি হতে পারে? এখানে মাধ্যম মানুষের নেক আমলকে মানুষ তার ওসিলা, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, নেক আমলকে তার ওসিলা বানাইতে পারে মানুষ। কিন্তু আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সূরা আহজাব। নবীর প্রতি আল্লাহ দুরূদ পাঠান, ফেরেশতারা সালাম পাঠায়, তোমরা দুরূদ পাঠাও। নবীর মর্যাদা, এই জন্য পৃথিবীর বুকে নবীর ওসিলা দেয়, তখন পৃথিবীর সব সৃষ্টি তার অনুগত হয়ে যায়। একটা উদাহরণ দিচ্ছে হাদিস থেকে, হাদিসটি তিরমিজির মধ্যে আসছে যে নবীদের উদাহরণের ব্যাপারে, যে নবীদের উদাহরণ দিলে কি হতে পারে। মাল্লাহুল মাওলা ফারাহুল কুল আল্লাযী জাআলা লাকুমুল আরজা জালুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের হয়, গোটা বিশ্বের সব সৃষ্টি তার অনুগত হয়ে যায়। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এটা সূরা বুরুজ, তাই না? সূরাতুল বুরুজ। বুরুজ মানে দুর্গ, বড় বড় বিল্ডিং, কেল্লা, এগুলিকে বলা হয় বুরুজ। আমি সেদিন বলছি যে প্রত্যেকটি সূরার একটা অর্থ আছে, প্রত্যেকটি সূরার একটা সামারাইজ আছে। আল্লাহ পাক এই সূরার কি নাম, এই যে বুরুজ মানে দুর্গ, বড় বড় কেল্লা, রাজপ্রাসাদ, বিল্ডিং,
এগুলিকে বলা হয় বুরুজ। আসমানের মধ্যে অসংখ্য কেল্লা, অসংখ্য বুরুজ আর অসংখ্য গেট রয়েছে। আর হযরত ইসমাইল ফেরেশতার নেতৃত্বে অসংখ্য ফেরেশতারা সেই গেটগুলি প্রহরা দেয়। তার কারণ কোটি কোটি ফেরেশতা পৃথিবীর বুকে আকাশ থেকে জামিনে অবতরণ করে, আবার যায় আবার আসে, পারমিশন লাগে। এই জন্য আল্লাহ পাক বলছেন বুরুজ। প্রত্যেকটি সূরা পড়বেন, সূরার প্রথমে সূরাটার মানে কি আপনি বুঝবেন, দেখবেন কোরআন পড়তে আপনার খুব ভালো লাগতেছে। তার কারণ বুঝলে বেশি মজা। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, তিনি যে তেলাওয়াত করতেছেন, তেলাওয়াতের মধ্যে যদি আপনি তার অর্থগুলি বুঝতে পারেন, আপনি দেখবেন, বা ওই যে তেলাওয়াতটা করতেছে ওই আয়াতটা আপনি জানেন, মুখস্থ আছে, বা ওটার অর্থ আপনি বুঝেন, দেখবেন আপনি আত্মিক প্রশান্তি পাবেন। এজন্য কোরআন পড়ার সময় প্রথমে দেখবেন সূরাটার অর্থ কী। একটা সূরার নাম মারামারি, জানেন? ফাইজলাম, সূরার নামই মারামারি। তো কীভাবে মারামারি? ভালো শব্দ কি? দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ, তাই না? সূরা কারিয়া মানে মারামারি। এমনিভাবে যেমন আমরা বলি একটা সূরার নাম ফাইনাল খেলা, তো সূরার নাম এর ভালো ভাষা, এটা ইংলিশ ভাষা, ভালো ভাষা কি, যে সূরার নাম হচ্ছে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত লাভ লোকসানের দিন। ইয়াউমা আজমাল জুমা ফাসহা, এই যে ইয়াউমা আজমাউকুম জামঈ, যে কিয়ামতের দিন যে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে না, ভাগ হয়ে যাবে জান্নাত জাহান্নাম। এই জন্য আল্লাহ পাক বলছেন চূড়ান্ত ফয়সালার দিন, এটা হচ্ছে ফাইনাল খেলা। ফাইনাল খেলাতে কে চ্যাম্পিয়ন, কে রান আসছে, ভাগ হয়ে গেল, ঠিক না? সুবহানাল্লাহ। এভাবে কোরআন যখন বুঝে বুঝে পড়বেন, তখন আপনি কোরআনের ব্যাখ্যাগুলি ব্রেনে ধারণ করতে পারবেন, তখন জাতির সামনে এই ব্যাখ্যাগুলি উপস্থাপন করতে পারবেন। আর নইলে ওয়াইনহুম মিন উম্মিউনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া, এরা কোরআন পড়ে কিন্তু এরা কোরআনটা কি করে? হৃদয়গ্রস্ত করে, মুখস্থ করে বুলবুলির মতো, কিন্তু এর ভাবার্থের ব্যাখ্যা বুঝতে পারে না। ওয়াইনহুম ইল্লা ইয়াজুন্নুন, এর মিথ্যা আশা আকাঙ্ক্ষা, মন ভোলানো আশা আকাঙ্ক্ষা ছাড়া কিছুই বোঝে না। যেমন এটা বাংলাদেশ লক্ষ্য করুন, 90% মুসলিম মেজরিটি কান্ট্রি, ঠিক কিনা কর? যেই দেশে জুমার নামাজে মসজিদগুলি ভর্তি হয়, মাগরিবের নামাজে যেই দেশে কাতারগুলি ভর্তি হয়ে যায়, রমজান মাসে যে দেশে মানুষকে মসজিদে জায়গা দেয়া যায় না, আপনি কি একবারও ভেবেছেন বাজারের মসজিদগুলি নামাজ পড়বেন, মাগরিবের নামাজে গেছেন, আসর দেখবেন জায়গা নাই, ছাদে উঠতে হয়। আমাদের চাপানগর নিউ মার্কেটে যাবেন, মাগরিবের নামাজ পড়তে দেখবেন যে আপনাকে ওই 3 তলার ছাদে যাইতে হবে। এত মানুষ নামাজ পড়ে, এরপরে এদেশের ইসলামের জয় হয় না, ইসলাম কায়েম হয় না। হোয়াটস দ্য রিজন? উই হ্যাভ টু ইনভেস্টিগেশন ইট। এটা আমাদেরকে ভাবতে হবে, কারণটা কি? আসলে আমরা কোরআন বুঝি না, ইসলামটাকে মানুষকে বুঝতে দেই না। তার কারণ ব্যাখ্যা হচ্ছে আমল বিল মারুফ, আমলে সলেহ। আমি যে কোরআন আয়াতটা তেলাওয়াত করেছি সূরা বুরুজ, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আল্লাহ পাক বলছেন ওয়া আমিলুস সালিহাত, যারা সলেহ নেক আমল করেছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আমি ওই জান্নাত দেব যেই জান্নাতের তলদেশে নদী প্রবাহিত, বাগ বাগিচা, তার পার্শ্ব দিয়ে নুড়ি পাথরের গুড়ি, ঝর্ণা প্রবাহিত, ছলো ছলো কলো কলো বেগে নদী প্রবাহিত হচ্ছে। কি সুন্দর মিষ্ট বাতাস, বৃক্ষের ছায়ায় বসে বসে আপনি চা পান করতেছেন, ড্রিঙ্কস পান করতেছেন, মাছগুলি ছটপট করে, হরিণগুলি দৌড়ঝাঁপ করে। সুবহানাল্লাহ। জান্নাত কি ওয়াসারিউ, ওই জান্নাতের জন্য তোমরা হুড়োহুড়ি শুরু করো। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। চিন্তা করতে পারেন কানি মাঝে? আপনি চিন্তাই করতে পারবেন না। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলছেন আজরুন কাবীর, এটাই হচ্ছে মহা সাফল্য। দুনিয়ার জায়গা জমি ঘর বাড়ি এগুলি মহা সাফল্য নয়, এগুলি ব্যবহারের উপগ্রহ সামগ্রী মাত্র। আপনি যতদিন বেঁচে আছেন এগুলি ব্যবহার করবেন। আপনার হায়াত শেষ, আজরাইল এসে বলবে তোমার টাইম শেষ, চলো যাই। পৃথিবীর এমন কোনো বস্তু আছে আজরাইলকে ঘুষ দিতে পারবেন? ঘুষ দিতে পারবেন না। ফেরেশতা ঘুষ খায়? ফেরেশতা তো খায়ই না, ও খাবে কি? ও তো মানবতার কল্যাণে আল্লাহ পাক ফেরেশতাদের সৃষ্টি করেছেন।
এগুলি আমাদেরকে বুঝতে হয়। মিশকাত শরীফের হাদিস, এবং হাদিসটি সুনানে তিরমিজির মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। আল্লাহ আর নবীর জামানায় তিনি ব্যবসা বাণিজ্য করতেন, দূর দূরান্তে চলে যেতেন, সফর করতেন। সওদাগর বলতে এক সময়, তাই না? সওদাগর এখন কি বলে যে সওদাগর, সওদাগর এই শব্দটি বিভ্রাট ঘটে চলে এসেছে যে ব্যবসা বাণিজ্য তখন ঘোড়া বা গাধার পৃষ্ঠে পণ্য বহন করে কিংবা নদী পথে নৌকা যোগে পণ্য গ্রহণ করে তারা সাম্রাজ্যের দূর দূরান্তে কয়েক মাসের জন্য ব্যবসা করতে চলে যেত। কয়েক মাস পর ব্যবসা বাণিজ্য করে ফিরতে এরা হচ্ছে সওদাগর। এখনকার ব্যবসা বাণিজ্য ট্রান্সপোর্টেশনের কারণে সবগুলি পরিবর্তন। আপনি অফিসে বসে বসে ফোন দিলেন, হ্যালো, এক গাড়ি আতপ চাল পাঠায় দাও, চলে গেল চিটাগাং। সন্ধ্যার সময় কয় রোড পড়ছে, হ্যাঁ মাল পড়ছে, তোমার ব্যাংকে টাকা লাগিয়ে দিলাম। কিন্তু আজ থেকে 1000 বছর আগে হিসেব করে দেখুন তো, 1000 বছর যাইতে হবে না, 100 বছর আগে বলুন তো কি অবস্থা ছিল। সময়ের আবদ্ধ নেই। এগুলির যে ব্যাপক উন্নয়ন, সভ্যতার বিকাশ, বিজ্ঞানের নবনব আবিষ্কার মানুষকে আজকে সুখ স্বাচ্ছন্দ্যের উপরে উঠায় দিয়েছে, এগুলি আল্লাহর নেয়ামত। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি নবীজির জামানায় আমি ব্যবসা বাণিজ্য করতাম। আমি মক্কা মদিনার পণ্যগুলি আমি সিরিয়া, শাম, দামেস্কে এইগুলিতে পৌঁছায় দিয়ে ব্যবসা বাণিজ্য করে আমি অর্থ রুজি রোজগার করে বাড়ি ফিরতাম। সাহাবী বলেন, আমি একদিন বিকেল হয়ে গেল, আমি ফিরে আসতেছি, দরিয়া পার হবো, আমি নৌকা নিয়ে রওনা দিলাম। আমি নৌকা পাড়ি দিয়ে নদী পার হয়ে আমি চলে আসব। হঠাৎ মাঝ দরিয়ার মধ্যে ঝড় আরম্ভ হয়ে গেল, গগন জুড়ে ঝড়। পশ্চিম দিগন্ত থেকে কালো মেঘ জমে উঠল, বিদ্যুতের চমক, তুফান শুরু হয়ে গেল। নদীর ঢেউ, উথাল পাতাল ঢেউ চলতেছে। আর এতটা প্রকাণ্ড ভয়াবহ ঢেউ, উথাল পাতাল ঢেউয়ের কারণে আমার নৌকা ভেঙে চুরে চুরমার হয়ে আমার মালপত্র নদীর গর্ভে বিলীন হলো। জীবন বাঁচা বড় দায়। মাছ দরিয়ায় ঝড় উঠেছে, নৌকা ভেঙে গেল, হাল ধরে তুমি কি করবা? যারা সমুদ্রে গেছেন দেখবেন সমুদ্রে কিন্তু সাঁতার কাটা জানে যায়। আপনি যতই সাঁতার অভিজ্ঞ অ্যাথলেটস, বিশ্ব চ্যাম্পিয়ন, অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যাথলেট আর নেভার ইউ কান্ট সুইম ইন দ্য ওয়াশন। সমুদ্রের মধ্যে আপনি কখনো সাঁতার কাটতে পারবেন না, কিনারায় পারবেন না, ভিতরে পারবেন। তার কারণ সমুদ্রের কিনারার ভাগে উপকূলীয় অঞ্চলগুলিতে ঢেউগুলি আছে পড়ে, নদীর ঢেউ সমান্তরাল, কিন্তু সমুদ্রের ঢেউ কখনো সমান্তরাল না। লক্ষ্য করবেন, দাঁড়ায়া দাঁড়ায়া মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, সূরা রহমান। সমুদ্রের ঢেউ হচ্ছে সমান্তরাল নয়। ওটা ঢেউটা যখন একটা উঠে ব্যাক করে পিছন সাইডে যে আর একটা ঢেউ আছে পড়ে, এই জন্য মহাসমুদ্রের বুকে কখনো সাঁতার কাটা যায় না। এই জন্যই ফেরাউন বাহারে কুলজুমের মধ্যে পানি খাইতে খাইতে ডুবে মরছে। ফেরাউন সাঁতার জানতো না। ফেরাউনের যে প্রাসাদটা ছিল নীল নদের অববাহিকায়, আমালিকা নদীর সেই কোনায়, এখানে তার প্রাসাদ, এখানে ক্যানাল খুঁড়ে নীল নদের পানি, সেখানে সে প্রতিদিন সাঁতার কাটতার গোসল করতো, কিন্তু ওখানে ডুবায় মারছে আল্লাহ তাকে। এগুলি আল্লাহ পাকে হিকমত, জ্ঞান, গবেষণা, এগুলি নিয়ে যখন রিসার্চ করবেন আপনার মাথার চুল থাকবে না, আশ্চর্য হয়ে যাবেন আমি কি করতেছি। নদীর ঢেউ সমান্তরাল ঢেউ হয়। হযরত সাফিনা বললেন, আমি তো ভয় পেয়ে গেলাম, আল্লাহ আমি কি ডুবে মারা যাব নাকি, বাঁচার পথ কি? আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম। হঠাৎ দেখলাম নৌকার একটা খণ্ড, ভাঙা নৌকার একটা কাষ্ঠখণ্ড সামনে ভাসতেছে, আর সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি তখন ওই কাষ্ঠখণ্ডটিরে ধরে আমি সাঁতার শুরু করে দিলাম। সমুদ্রে বা নদীতে দেখবেন ডুবে যায়, ডুবন্ত মানুষকে আরেকজন খাপ করে ধরবেন না, দূর থেকে একটু ঠেস দিয়ে ধরবেন, হালকা একটা কিছু থাকলেও মানুষ পার হতে পারে। এই যে কদিন আগে একটা দেখলাম মর্মান্তিক
এক পরিবারে কয়জন যেন মারা গেছে ডুবে, একজন ডুবছে আর একজন ধরছে। এটা আমারই কিছু, আমার একটা খালাতো ভাই হয়, ও কি করছে, বন্যার সময় সাঁতার কাটবে, গাছের ডাল কাটতেছে, তো ডাল কাটতেছে, ডালটা এমনিভাবে আছে, ও আবার বসছে গর্তের দিকে বসে ডাল কাটতেছে, গাছের গোড়ায় ঝাপ করে নিচে পড়ছে, সাঁতার জানা ডুবছে। ওর বোন ওকে ধরতে গেছে, ও ওকে ধরে নিচ্ছে, আরেকজন ধরছে, 3 জন ডুবে মরতেছিল। খুব সাবধান, এখন বর্ষা বন্যা, এগুলি সাবধান। তার কারণ এখন তো খাল বিল এগুলি পৌরসভার এইসব অঞ্চলে খাল বিল নাই। এই যে দেখেন এত বৃষ্টি, একটু পানিও জমে না, নাই পানি নাই। কিন্তু একটা উপকার হয়েছে, বড় উপকার, রাস্তাঘাটের নর্দমা বাড়ছে, ঠিক না? মাশাআল্লাহ, বাড়িগুলি উঁচু উঁচু, রাস্তায় যত নর্দমা, মুসল্লিরা হাঁটবে নামাজের সমস্যা। ওয়াদনাহা ইমাতাতুল আযা আনি তরিক ওয়াল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। ঈমানের 70টি শাখা, হাদিসটা আমি তেলাওয়াত করেছি। সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া, এটা ঈমানের সর্বনিম্ন স্তর। ওয়াল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। কথা বলতে বলতে সময় চলে যায়, আসলে কথার পৃষ্ঠে কথা, এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে অনেক সময় অনেক কিছু বলা হয় না, ছুটে যায়। আমি কিন্তু 2টি ভাগে আজকে কোরআন সূরা তেলাওয়াত করেছি, একটা হাদিস তেলাওয়াত করেছি, 2টি পয়েন্টে কথা বলার জন্য। লক্ষ্য করুন, হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাঙা কাষ্ঠখণ্ড ধরে তিনি বলেন, আমি কাষ্ঠখণ্ড ধরে আমি সাঁতার শুরু করে দিলাম। আমি ওই কাষ্ঠখণ্ড ধরে ধীরে ধীরে সাঁতার করতে করতে আমি কিনারার দিকে চলে আসলাম, নদীর উপকূলে চলে আসলাম। ঝড় থেমে গেছে, আমি উপকূলে উঠতেই আমি দেখলাম অরণ্য জঙ্গলের ধারে কিছু অজগর সাপগুলি হা করে আমাকে দেখে হা করতেছে, বড় বড় অজগর সাপ। সাফিনা বলেন, আমি তো ভয় পেয়ে গেলাম, আমি যদি এই কিনারে উঠি অজগর সাপগুলি আমাকে গিলে ফেলবে, বড় বড় অ্যানাকোন্ডা, পাইথন, বড় বড় অ্যানাকোন্ডা, অ্যামাজন জঙ্গলে যে অ্যানাকোন্ডাগুলি আছে, গন্ডার, গরু, এগুলি সব তারা গিলে ফেলে, ঠিক না? আর মানুষকে গিলে খাওয়ার তো একটা কন্ট্রোল ব্যাপার, আমাদের কতটুকুন বডি 1.5 ফিটও হবে না, ঠিক না? ভয়ানক কারবার। হযরত সাফিনা বলেন, আমি তো ভয় পেয়ে গেলাম, আল্লাহ কোন জায়গায় আসলাম, এতগুলি প্রকাণ্ড বড় বড় সাপ আমি জীবনে দেখি নাই, আমাকে দেখে হা করে আছে। তিনি বলেন, আমি আবার ওখান থেকে ব্যাক করে নদী সাঁতরানো শুরু করলাম। নদীর মাছ দরিয়া সাঁতরে গিয়ে আমি অপোজিটে যখন আবার কিনারে গিয়ে উঠলাম, আমি দেখি আসাদুন, একটা প্রকাণ্ড সিংহ হা করে আমার দিকে টার্গেট করে বসে আছে, আমাকে আক্রমণ করবে, অ্যাটাক করবে। শরীর বড় ক্লান্ত, সাঁতার দেওয়ার মতো আর কোনো অবস্থা নাই। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি কিনারায় উঠে গিয়ে দাঁড়ায় গেলাম, আমার দিকে প্রকাণ্ড এই ব্যাঘ্র সিংহটি হা করে আমার দিকে অ্যাটাক করে ওত পেতে আসে। আমি ভয়ে থরথর করে কাঁপতেছি। আমি আসমানের দিকে তাকায়া বললাম, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। আর আমি তখন জবান সাহস করে বললাম, রে সিংহ, তুমি আমাকে অ্যাটাক করো না। অ্যাটাক করার আগে আমি তোমার একটা কথা বলতে চাই, তুমি সেটা শোনো। তুমি কি আমারে চেনো? আমি হচ্ছে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। এই সিংহ, তুমি আমারে অ্যাটাক করবা, তুমি আমারে চেনো? তুমি কিন্তু আমারে চেনো না, আমার কথাটা শোনো। আমি হচ্ছি আল্লাহর নবীর সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীদের বিশাল মর্যাদা, ঠিক না? ওয়াইজা ওয়াদাল্লাহুল হুসনা, কোরআনে আল্লাহ পাক বলতেছেন, আমি তাদের জন্য উত্তম পরিণতির ওয়াদা করেছি। ওয়াইদা ওয়াদাল্লাহুল হুসনা, হুসনা শব্দের অর্থ ভালো অবস্থা, উত্তম পরিণতিকে হুসনা বলা হয়। সবচাইতে ভালো উত্তম পরিণতি ওয়াদা আল্লাহ পাক সাহাবীদের দিয়েছে। এখন তো কোনো মানুষ সাহাবীদের না বলে সাহাবীরা ভুল করছে, ওরে আল্লাহু আকবার, বেয়াদব, তোমার জীবনের কি আমল আছে, তুমি সাহাবী ভুল ধরার কে? আমি কারো নাম মুখে নিতে চাই না, যারা খবর রাখেন এগুলি নিয়ে আলেম সমাজের মধ্যে দ্বন্দ্ব, ঠিক না?
সাহাবীদের ভুল ধরার ক্ষমতা কোত্থেকে আসলো? সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আশারায়ে মুবাশশারার 3 নম্বর সাহাবী। তিনি দুইবার আজান, জুম্মার নামাজে 2 বার আজান প্রচলন করছিলেন। তুমি তার ভুল ধরা, তুমি কি কোত্থেকে আসছো? তুমি কোথায় আল্লাহর ওলি হয়েছে? তোমার যদি পারিবারিক খবর নিতে চায়, সুবহানাল্লাহ, বড় বড় আল্লাহর ওলি আর মাদ্রাসা প্রিন্সিপাল দেখা গেছে বাপের সঙ্গে ভালো ব্যবহার করে না, বাপের বাড়িতে নিয়ে এসে আতিথ্যায়িত মেহমানদারিও করতে পারে না, আছে কিনা? প্র্যাকটিক্যাল এগুলো আমি দেখাই দিতে পারবো। আজকে সমস্যা, যারা কোরআন পড়ে এ দাড়ি রাখছে, টুপি, একবারে বড় বড় জুব্বা, বাড়িতে গিয়ে দেখবেন জমির আল ঠেলাঠেলি করে, ঠিক কিনা কর? বেশিরভাগ এখনকার যে সমস্যা, এই যা এই ধরনের ইসলামপন্থী মাইন্ডের মানুষদের মধ্যে দেখবেন জমির আল ঠেলাঠেলি বেশি করে। সন্ধ্যা লগনে মাঠে গেছে, ধান খেতে পানি ভর্তি, ওর জমিতে পানি নাই, এদিকে তাকায় দেখতেছি, এদিকে দেখতেছে, আর কেউ নাই, ফট করে এক লাঠির ঘুতা মেরা ফুটা করে চলে আসছে। সকালবেলা গিয়া দেখছে ওর জমির পানি এর জমিতে ভর্তি। এগুলি কারা করেছে? এই টুপিওয়ালা দাড়িওয়ালারা যখন এগুলি করবে, আমি যদি আপনাদের মসজিদের ক্ষতি, তাই না? আমি যদি আপনার সঙ্গে ক্রিমিনালি করি, চিপচাপারি করি, আপনি ভরসা রাখবেন কারোর উপর? তার কারণ মানুষরা কিছুটা হলো, যারা 5 ওয়াক্ত নামাজি, একটু আল্লাহকে স্মরণ করে, আল্লাহওয়ালা টাইপের কিছুটা তো মানুষ হলেও এদেরকে স্মরণ করে, নাকি বলেন? কিন্তু এই ধরনের নেচার আমাদের মধ্যে থাকার কারণে সমাজ ব্যবস্থায় আজকে ইসলামকে প্রতিষ্ঠিত করা যাচ্ছে না। এগুলি হচ্ছে ইন্টারনাল গবেষণা, যে কেন আমাদের দেশে 90% মুসলমান, যেই দেশে 3.5 লক্ষ মসজিদে প্রত্যেক দিন 5 বার আজান হয়, সেই দেশে কেন ইসলামের পতাকা উঠলো না? এই যে এত বড় একটা পরিবেশ হয়ে গেল, 5ই আগস্টে এত বড় একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরে আল্লাহ পাক, এটা আল্লাহর কত বড় রহমত, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম কায়েমের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলেন। কিন্তু কপাল পোড়া ওলামা, কপাল পোড়া আলেম সমাজ এক হইতে পারল না, যোজন যোজন বিভক্ত হয়ে এখন সেই স্বপ্ন বাতিল হয়ে গেল, ঠিক কিনা বলুন? এটা একটা সুযোগ করে দিয়েছিল আল্লাহ। তার কারণ আল্লাহ পাক নিজে থেকে তো আপনাকে উঠাই দিবেন, আপনাকে পরিবেশ করে দিবে, আপনি নিজে বানায় নেবেন, ঠিক কিনা করো? যে ব্যক্তি, যে জাতি তার নিজের ভাগ্যের পরিবর্তন করে না, আল্লাহ পাক তার ভাগ্যের পরিবর্তন করে না। এটা কি আমার কথা? এটা কোরআনের কথা। কওমিন হাত্তা বিগাইয়িরু মা বিআনফুসিহিম, যারা নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটালো না, তাদের পরিবর্তন আমি আল্লাহ কি করে করি? ইউরোপ, আমেরিকা যারা গেছেন দেখবেন এদের যে সুখ স্বাচ্ছন্দ্য, কেন? ইসলামের বেসিকলি কিছু দিক ওরা গ্রহণ করেছে, আমলে সলে এবং আমল বিল মারুফ, ভালো আমল, ভালো কাজ। আপনি নামাজ পড়লেন, এটা একটা ভালো কাজ। আপনি রাস্তাতে আসতেছেন, একটা ইট পড়ে আছে, মুরব্বীদের কষ্ট হবে, ইটটাকে উঠায় রাস্তার উপরে ফেললেন, ওটার নাম হচ্ছে আমলে সলে। বুঝলেন ব্যাপারটা? আপনি নামাজও সেজদা দিয়েছেন, আপনি হজ করে আসছেন, এটা ফরজ। এগুলি হচ্ছে আমল বিল মারুফ। কিন্তু ওই যে রাস্তা থেকে একটু নর্দমার ইটটা সরাই দিলেন, পানিটা চলে গেল, এটার নাম হচ্ছে আমলে সলে। বুঝতে হবে। আর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পর আমলে সলেহ করেছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাদেরকে জান্নাত দান করব। এখানে আমল বিল মারুফের কথা আসে নাই। তার কারণ সামাজিক উন্নয়ন, সমাজ সভ্যতা, মানব জীবনের উন্নয়ন করার নামই হচ্ছে আমলে সলে। এগুলি হচ্ছে আমলে সলে। কিন্তু আজকের মানুষ আমরা আমলে সলে বুঝলাম না। আচ্ছা কত একজন ভিখারি এসে বলল, ভাই আমার 10 টাকা দেন, 50 টাকা। এখন তো ভিখারি, অনেক ভিখারি, আবার এটা তো ব্যবসায় পরিণত হয়েছে। এখন ভিখারিদের আয় রোজগারও মোটামুটি ভালো আয় রোজগার করে। কিছু ভিখারি দিনে ভিক্ষা করে, আর কিছুগুলি আবার নাইট ডিউটি করে। আপনি দেখবেন ঢাকা থেকে আসবেন, কোথা থেকে আসবেন, রাত্রিবেলা বিশ্ব রোডে নামবেন, তো এখানে কিছু ভিখারি আছে। তা আমি একদিন জিজ্ঞেস করলাম এক ভিখারিকে, চাচি আপনি রাতে ভিক্ষা করেন কেন? রাত 11:30 12টা বাজতেছে, আমি ঢাকা থেকে এসে নামছি। কয় যে বাবা এই দিনের বেলা সংসারের কাজ কাম আছে, রান্না বান্না, ছেলে পিলা আছে, তো সময় নাই,
এই জন্য সন্ধ্যার পরে আসি, এখানে 3-4 ঘন্টা ডিউটি করলে মোটামুটি 1000 টাকা হয়ে যায়। কেন? এখন যারা দেয় 10 টাকার নিচে কেউ দেয় না, আর দিনের বেলা 1 টাকা দেয়, 2 টাকা দেয়। আপনি 2 টাকা দিলে মন খারাপ। সেদিন আমি 2 টাকা দিয়েছি, কয় হ্যাঁ রাখেন, 2 টাকা নেবে না। হায় হায় অবস্থা। এই যে আমলে চলে আমরা বুঝলাম না। মানবতার কল্যাণে যেটা করবেন সেটি হচ্ছে আমলে চলে, ওটাই হচ্ছে ইসলাম। আর আপনার ব্যক্তিগত নামাজ রোজা এগুলি যেগুলি করতেছেন সব এগুলি আল্লাহর হক, এগুলি হচ্ছে আল্লাহর হক। কিন্তু আমলে চলে করলে সমাজ ব্যবস্থার উন্নয়ন ঘটে। এগুলি আমাদেরকে বুঝতে হবে, ইসলাম শিখতে হবে যে ইসলামটা কি। আমরা আমলে চলে বুঝি না। এই জন্য এই যে আমাদের এখানে এই যে মসজিদের এখানে নর্দমা, এলাকার লোকগুলি যদি একত্রিত হয়ে এই নর্দমাটা কেমনে পরিষ্কার করা যায় একটা উদ্যোগ নিয়ে গ্রহণ করে, ঠিক করা যাবে কি? যাবে। এর নাম হচ্ছে আমলে চলে। বুঝতেছেন আমলে চলে কি জিনিস? তা আমলে চলেটা উঠে যায়, তখন সমাজ ব্যবস্থায় অবর্ণনীয় দুঃখ কষ্ট নেমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা জালুলা। আল্লাহ পাক বলছেন, যখন কোনো মানুষ আল্লাহর জন্য হয় আর রাসূলের জন্য হয়ে যায়, দুনিয়ার तमाम সৃষ্টি জগৎ তার অনুগত হয়ে যায়। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সিংহের সামনে দাঁড়ায় যখন বললেন, সিংহ রে তুমি আমার অ্যাটাক করো না, আমি হচ্ছে আল্লাহর নবীর সাহাবী হযরতে সাফিনা। এই কথা বলার সঙ্গে সঙ্গে সিংহের জবান খুলে গেল। সিংহ বলে উঠল, ওরে আল্লাহ নবীর সাহাবী, আমি বুঝতে পেরেছি তোমারে, আমি চিনতে পেরেছি। ভয় নাই, ভয় নাই, আমি তোমার অ্যাটাক করবো না, তুমি নিরাপদে চলে যাও। সিংহ বসে গেল। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসে 2 রাকাত নামাজ আদা করে আল্লাহর প্রশংসা করলাম। আর নবীজির সামনে এসে যখন আমি ঘটনা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই সময় এই সূরাটির আয়াতটি নাজিল করেছিলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরজা জালুলা। আল্লাহর প্রতি বান্দার যে সম্পর্ক, স্রষ্টার সঙ্গে সম্পর্ক, আপনি বলুন স্রষ্টার সঙ্গে কথা কিভাবে বলবেন? আপনি বলুন আল্লাহর সঙ্গে গল্প করুন। আপনি কিভাবে গল্প করবেন? সামনে গিয়ে বিবরণ দিয়ে দিচ্ছে। একটা প্রশ্ন ছিল যে টুপি পরা কি সুন্নাত? এগুলো তো প্রশ্ন কমন, তাই না? আচ্ছা বলুন তো, টুপি পরা কি সুন্নাত? কি বলতে পারেন কেউ? টুপি পরা আসলেই সুন্নাত। অনেকে বলে টুপির ব্যাপারে নিরুৎসাহিত করে, সুন্নাত না, কি সুন্নাত, না পড়লে চলবে। সুন্নাত না করলে কি গুনাহগার হবেন? ফরজ নামাজ আদা করে আপনি চলে গেছেন, আপনি কি হক আদা করলেন নামাজে, সুন্নাত পড়েন না, গুনাহগার না? এটা গুনাহগার না। তো টুপি পরাটা সুন্নাত, আপনি পড়লেন না, এর জন্য গুনাহগার না। টুপির ব্যাপারে বর্ণনা কি আর দলিলগুলি কি, হাদিসগুলি কি শুনুন। সাহাবীদের জামানায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি পাওয়া যায়। হযরত আনাস একটা টুপি পরতেন, এই নকশা খচিত এক প্রকার টুপি পরতেন, এই হাদিসটি পাওয়া যায়। আর আল্লাহ নবী কেমন টুপি পরতেন এ ধরনের বর্ণনা পাওয়া যায় না। তবে তিনি টুপি ইউজ করেছেন একটা রুমাল জাতীয় স্টাইলে, এবং তার উপরে তিনি পাগড়ি পরেছেন। আর টুপির ব্যাপারে সুনানে তিরমিজির একটা হাদিস আছে 1704 নম্বর, ওই জায়গায় হাদিসটি আছে, নাম্বারটা উল্টাপাল্টা হতে পারে। হযরত মুসা, এই হাদিসটি এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, কান খুলে শুনুন, কাজে লাগবে। হাদিসটি এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জালিলুল কদর সাহাবী, ঠিক না? যাকে বলা হয় রইসুল ফোকাহাবি। মাসলা মাসাইলে এই যে ফোকাহাবি, মাসলা কি জাজমেন্ট করে সমাজে প্রবর্তন করা, রাসূলের জামানার পরবর্তী জামানায় সাহাবীদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন সবচেয়ে উন্নত। তিনি হাদিসটি বর্ণনা করছেন, হাদিসটি এসেছে সুনানে তিরমিজির মধ্যে। এখানে বলছেন তিনি যে হযরত মুসা কালিমুল্লাহ যেই দিন প্রথম আল্লাহর সঙ্গে কথা বলে, তিনি প্রথম কখন কথা বলেছেন? তিনি যখন ছাগলগুলি, তার দুম্বাগুলি, ভেড়াগুলি নিয়ে চলতেছিলেন, এরপরে সেই বৃক্ষের ওখানে গিয়ে আল্লাহর সঙ্গে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিলেন। সেই দিন তিনি বলছেন, তিনি যখন আল্লাহর সঙ্গে কথা বলতেছিলেন তখন তার পরনে ছিল পশমি জুব্বা, তার মানে জুব্বা পরাও
নবীদের সুন্নাত আসছে তথ্যগুলি কান খুলে শুনুন। এরপরে তার পায়জামাটা ছিল পশমি, তারপরে তার যে এই যে চাদরটা আমরা পরি এটা নবীদের কিন্তু সুন্নাত। এটা অনেক কাজ আছে, এখন তো প্রয়োজন নাই, এখন তো বডি বিল্ডিং করে যত টাইট ফিটিং করে বাহ বডি ফিল্ডার এগুলি প্রয়োজন আছে। মোল্লা মিয়া এটাই প্রয়োজন হবে, তোমার ওগুলি আর কোনো কাজে লাগবে না। ডেনিম আর কোথাকার মেন্স ক্লাবের জিন্স প্যান্ট আর এই সব টি শার্ট এগুলো কোনো কাজে আসবে না। তো পশমি জুব্বা, পশমি পায়জামা, চাদরটাও ছিল পশমি। ওই হাদিসের ইবারতে আসছে তার মাথায় যে টুপিটা ছিল সেটাও পশমি টুপি। তার মানে নবীরা যে টুপি পরতেন এটা তার একটা প্রমাণ। এই জন্য টুপি পরা আমাদের নবীর সুন্নাত নয়, এটি মূসা কালিমুল্লাহর সুন্নাত। এই জন্য ইহুদিরা টুপি পরে, দেখেছেন ইহুদি আলেম যারা, ইহুদি পণ্ডিত চার্চ এর দেখবেন ওরা টুপি পরে, একটা এই জাতীয় টুপি পরে। তো টুপি পরা নবীদের সুন্নাত, কিন্তু এই সুন্নাতটি আমাদের নবীর সুন্নাত নয়, এটি হচ্ছে হযরত মূসা কালিমুল্লাহর সুন্নাত। আমরা যেগুলি করি সবগুলি আমাদের নবী থেকে সুন্নাত এসেছে তা নয়। সুন্নাতিল্লাহি লা তাবদীলা খালাউ মিন ক্বাবলিকুম ওয়া সুন্নাতিল্লাহি তাবদীলা। বিভিন্ন নবী থেকে বিভিন্ন সুন্নাত এসে ইসলামে মুকাম্মাল হয়ে গেছে, এই জন্য টুপি পরা সুন্নাত। তবে কেউ যদি টুপি না পরে নামাজ পড়েন নামাজ হয়ে যাবে, সমস্যা নেই, তবে পড়া ভালো, সুন্নাত ভালো। এইগুলি লেবাস পোশাক আপনাকে তাকওয়ার দিকে ধাবিত করবে, এগুলি ভালো। আশা করি আপনি প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম